আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা ফোন দিয়ে ভিডিও এডিট করি তারা তো অনেকেই ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করি। আর তারা জুনের 12 তারিখে একটা আপডেট নিয়ে আসছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা হয়তো আমরা অনেকেই অ্যাগ্রি করেছি। সো ওখানে একটা ব্যাপার যেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করিনি, ক্যাপকাট এখন যেটা করছে অনেক ধরনের ম্যাটেরিয়ালস কিন্তু তারা এখন ফুললি ফ্রিতে, মানে কমার্শিয়ালি ফ্রিতে যেটা দিত আগে সেটা এখন দিবে না। যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, অনেক টেমপ্লেট হতে পারে, অনেক এলিমেন্ট হতে পারে, তো ওগুলো হচ্ছে আপনার কমার্শিয়ালি ফ্রি না। সো এগুলো যদি বাণিজ্যিকরণের জন্য আপনি ইউজ করেন সোজা কথায়, তাহলে এটা মানে বিভিন্ন রেস্ট্রিকশন আসতে পারে, বা তারা সামনে এমনও নিয়ে আসতে পারে যে অনেক ধরনের অ্যাক্সেস নেওয়ার জন্য সেটা আপনাকে আলাদা কোনো একটা থার্ড পার্টি সাইটে যেতে হতে পারে, বা আলাদা থার্ড পার্টি কোনো একটা অ্যাক্সেস লাগতে পারে। মানে মিউজিকগুলোতে একটু প্রবলেম হতে পারে, আপনার কপিরাইট ইস্যুস চলে আসতে পারে। পার্সোনালি আপনি এলিমেন্ট এগুলো ইউজ করতে পারবেন। সো অনেকের অসন্তুষ্টি রয়েছে এই আপডেটে। তো আমি অনেক দিন থেকেই ব্যবহার করছি ফিল্মোরা অ্যাপটাকে। সো আপনি চাইলে ওইটাকে কনসিডার করতে পারেন ক্যাপকাট যারা ব্যবহার করছেন বা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে চান। তাছাড়া এই ফিল্মোরাতে নতুন অনেকগুলো আপডেট চলে আসছে এবং এটা খুব পুরনো একটা ভিডিও এডিটর, আপনারা হয়তো অনেক আগে একবার ব্যবহার করেছেন। কিন্তু রাইট নাও এই ভিডিও এডিটরটার কী অবস্থা দেখেন, আমাদের পুরো ভিডিওটা এডিট করে দিয়েছে এআই, মানে আমাদের কিছুই করতে হয়নি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, টাইটেল, ফুটেজ সব কিছু। এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর অপ্রয়োজনীয় যে অংশগুলো সেগুলো আমাকে রিমুভ করতে হয়নি, বরং এআই পুরোটাই মানে করে দিয়েছে। আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং সব ভিডিওর ইফেক্ট বা টেমপ্লেট তো পেয়ে যাবেন। হঠাৎ করে ভাবছেন যে আমি আর এখন ক্যাপকাটটাকে ব্যবহার করব না, এখন দেখি আমি অন্য কোনো একটা ভিডিও এডিটর ব্যবহার করা যায় কিনা। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি ফিল্মোরা অ্যাপটাকে কনসিডার করতে পারেন। কারণ ফিল্মোরা অ্যাপের ব্যাপারে হয়তো বা আপনারা অনেকেই জানেন, 2018 সালের দিকে হয়তো বা অনেকে এই অ্যাপটাকে ব্যবহার করেছেন, যখন ক্যাপকাট খুব একটা পরিচিত ছিল না ওই সময়। এরপর তো আমরা অনেকেই ক্যাপকাট ব্যবহার করা শুরু করছি। সো এখন আসলে এই ফিল্মোরা অ্যাপের কী অবস্থা, তারা কতটা আপডেট করতে পেরেছে তাদের ইউআই, বা হচ্ছে এই সময়ে এসে কতটা এগিয়ে থাকবে অন্যান্য যে ভিডিও এডিটর অ্যাপগুলো আছে, বা ক্যাপকাট থেকে কতটা এগিয়ে থাকবে, তারা নতুন কি এআই টুলগুলো যুক্ত করেছে যার জন্য এটাকে আপনার ব্যবহার করা উচিত বা ব্যবহার করবে মানুষজন। সো সেই ব্যাপারগুলোই জানবো আমাদের আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি আদনান। চলুন শুরু করি। ভিডিওটা দেখার পর হয়তো বা ডিসিশন মেক করতে পারবেন যে আপনি ক্যাপকাটের অল্টারনেটিভ হিসাবে এই ফিল্মোরা অ্যাপটাকে ব্যবহার করবেন কিনা। অলরাইট, ফিল্মোরা অ্যাপটা কিন্তু অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে। অ্যাপটি ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের এআই টুলগুলো প্রথমে ড্যাশবোর্ডেই ওরা দিয়ে দিয়েছে। সো এখান থেকে ইজিলি অ্যাক্সেস করা যায়। আর এখানে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আপনার টেক্সট দিয়ে ভিডিও জেনারেট করার অপশন। সো আপনি যদি ফেসলেস ভিডিও বানাতে চান, যে ক্যামেরার সামনে আসতে চান না, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারেন এআই দিয়ে। স্ক্রিপ্ট এআই লিখে দিবে, ভিডিও এআই জেনারেট করে দিবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও এআই করে দিবে। সো এখানে আমরা যতবার ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই টপিকের উপর বা এই ক্যাটাগরির উপর আমাদেরকে টাইটেল দিচ্ছে। সো আমরা কোন টাইটেলে ভিডিওটা বানাবো, এরপর স্ক্রিপ্ট সেটাও পুরোটা এআই জেনারেট করে দেবে। সো আমরা এখান থেকে ধরেন এটাই সিলেক্ট করলাম, ইমোশনাল অ্যান্ড রিলেশনশিপ রিলেটেড কোনো একটা ভিডিও আমরা জেনারেট করবো। সো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রিপ্ট আমাদেরকে দিয়েছে। সো এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সো হয় কি যে অনেক সময় দেখা যায় আমরা ইংলিশ কন্টেন্ট তৈরি করে কিন্তু ইউটিউবে ভালো গ্রো করছি, বা ফেসবুকে হতে পারে, বাট ইংলিশ কন্টেন্টগুলো কিন্তু এখন চলে মোটামুটি সব জায়গায়। সো এখানে আমরা জেনারেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েক সেকেন্ডেই আমাদের পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে। Emotional intelligence is crucial in nurturing healthy relationships. It involves recognizing and understanding emotions in oneself and others. When partners communicate effectively, they can express their feelings openly, leading to deeper connections. তো যেটা হলো যে এখানে আমাদের ম্যানুয়ালি কিছুই করতে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে বের করার দরকার নেই, ভিডিও ফুটেজ সেটাও ওরা বের করে দিয়েছে, তারপর টাইটেল, সাবটাইটেল সব কিছু ওরা রেডি করে দিয়েছে, মানে পুরো ভিডিওটাই এআই জেনারেট করে দিয়েছে আপনি যে টপিকে চেয়েছেন। Emotional intelligence is crucial in nurturing healthy relationships. It involves recognizing and understanding emotions in oneself and others. When partners communicate effectively, they can express their feelings. আচ্ছা, এটা ছাড়াও আরও এখানে বেশ কিছু এআই আছে যেগুলো দেখানোর মতো আমার মনে হয়। সেটা হচ্ছে এখানে এআই অটোকাট একটা টুল আছে। সো এখানে এসে আপনি যেটা করতে পারেন যে আপনার রেকর্ড করা ভিডিও, দেখা যায় আমি একটা ভিডিও রেকর্ড করেছি, সেখানে তো অনেক
কাট দিতে হয় আমাকে, তো এগুলো এআই কাট করে দিবে যে কোন কোন সিন রাখতে হবে, কোনটা রাখতে হবে না। সো এই ব্যাপারগুলো এআই অ্যানালাইজ করে আপনার ফাইনাল একটা রেজাল্ট দিবে, যেখানে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলোকে আপনার রিমুভ করতে হবে না, এআই সেটাকে প্রসেস করে আপনাকে একটা আউটপুট দিবে। তো এইটা আমার কাছে খুব দারুণ লেগেছে। এটা আমরা যারা ফিল্মোরার উইন্ডোজ ভার্সন ব্যবহার করি, এটা তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন তারাও এটাকে ইউজ করতে পারেন। তাছাড়া এখানে আপনার ইমেজ থেকে ভিডিও ফাইলে কনভার্ট করা যায়। সো আমরা এখানে একটা ইমেজ আপলোড করলাম এবং প্রম্পটও দিতে পারেন, কিংবা এখানে আপনার টেমপ্লেট রেডি করা আছে কিছু, সো এই টেমপ্লেটগুলো ইউজ করা যেতে পারে। যেমন ধরনের এখনকার সময় যে ট্রেন্ডিং কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনারা ইনস্টাগ্রামে বা টিকটকে দেখেন, সো এগুলো কিন্তু ইজিলি এখান থেকে জেনারেট করা যায়। যেটা দেখতে পেলেন যে মাত্র এই ছবিটা দিয়ে আমরা কিন্তু এই ধরনের ভিডিও জেনারেট করতে পেরেছি। তো এগুলো আপনি চাইলে ইজিলি এখান থেকে করতে পারবেন। এবং ক্যাপকাট অ্যাপে আমরা নর্মালি ভিডিও এডিট করার জন্য যেসব টুল দেখতে পাই প্রায় সবগুলোই ওরা এখানে রেখেছে। এছাড়া আপনার টেমপ্লেট আছে, আপনার ওদের ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো লিস্ট দেওয়া আছে। সো ক্যাপকাটেও দেখবেন যে আপনার টেমপ্লেটের আলাদা একটা সেকশন আছে, যেটা ফিল্মোরাতেও আছে, হুবহু দেখতে অনেকটা একই রকম বলা যায়। তো এখন আমরা যেটা করতে পারি যে এখানে আমরা একটা ভিডিও ফাইল ইম্পোর্ট করব, সেটাকে আমরা ক্যাপকাটে নর্মালি যেভাবে এডিট করি সেভাবে এডিট করে দেখাবো। সো এই ভিডিওটাই আমরা এডিট করেছি এই ফিল্মোরা অ্যাপ থেকে। তো আমরা ফিল্মোরা অ্যাপে হচ্ছে এটার যে ফুটেজটা সেটা আমরা ইম্পোর্ট করলাম। তো এই ফুটেজটা ইম্পোর্ট করার পরে এখানে বেশ কিছু আপনার ফিল্টার পেয়ে যাবেন, যেটা আপনারা ক্যাপকাটেও পান। সো বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো আমরা এই ফিল্টারগুলো ইউজ করেছি, এই যে বিফোর অ্যান্ড আফটার। এখন আমরা যেটা করতে পারি যে এখানে আপনার কিছু ফন্ট পেয়ে যাব, যে ট্রেন্ডিং সব ফন্ট যেটা আপনি ক্যাপকাটেও দেখেন, সো অনেকটা ওরকমই। তো এই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। আমরা এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম এবং কালার হিসেবে রাখলাম হচ্ছে এটা। এখন আমরা টেক্সটে যে অ্যানিমেশন দিতে চাই সেটা আমরা হুবহু সেভাবেই দিতে পারবো। যেমন ধরেন আমরা এই ফন্টটা সিলেক্ট করলাম, এরপর আমরা হচ্ছে ইন অ্যানিমেশন বা আউট অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন যে স্টাইলগুলো সেগুলো খুবই ট্রেন্ডি। অ্যান্ড এইখানে আমরা পিআইপিতে যে হচ্ছে আমরা একটা ভিডিও অ্যাড করলাম ফিল্ম ডাস্ট ইফেক্টের। সো এটা অ্যাড করে হচ্ছে আমরা ব্ল্যান্ড থেকে হচ্ছে স্ক্রিন করে দেব, তাহলে আমরা হচ্ছে একটা ভিডিওটাতে একটা ভিনটেজ ভাইব পেয়ে যাব। সো দেখতে পাচ্ছেন এইটার ফাইনাল আউটপুট। তো এভাবে আপনারা চাইলে আপনাদের রেগুলার ভিডিওগুলো কিন্তু এটা দিয়ে এডিট করতে পারেন। আর আপনার ট্রানজিশন বা অন্যান্য যা যা ইফেক্ট থাকা দরকার সবই কিন্তু এখানে রয়েছে, অনেকটা বলতে পারেন যে ওটার মতোই আর কি। সো আপনি যদি ফিল্মোরা প্রো ইউজ করেন তাহলে কিন্তু আপনি দারুণ সব এই ফিচারগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ট্রানজিশন বা যা যা দরকার প্রায় সবই রয়েছে। সো এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে আমরা 1080p-তে এক্সপোর্ট করে নিতে পারি। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। লিখতে পারেন আপনার যে কোনো মতামত এই ফিল্মোরা অ্যাপকে নিয়ে। This is Adnan signing out. I'll see you in the next one. Assalamu alaikum.